সবাইকে নমস্কার। খুলুমকা দুদিন আগে আমার একটি ভিডিও আসে যে ত্রিপুরা রাজ্যে কেন kokborok মাধ্যম বিদ্যালয় স্থাপন করা হয় না। তো সেই ভিডিওতে অনেকে সমর্থন করেছেন, অনেকে বিপক্ষে অনেক কথা বলেছেন। তো কিছু যুক্তি কিছু লোক দেখিয়েছেন, সেসব প্রশ্নের উত্তর আমি দিতে এখন এসেছি। এবং kokborok মিডিয়াম এর পক্ষে আমি কেন, সেটাও আমি পুনরায় আবারকে আপনাদেরকে বলবো। প্রথমত আমি বলে রাখি, আমি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের বিরুদ্ধে নই। কেন যাদের ইচ্ছা তারা ইংরেজি মিডিয়ামে পড়ুক, আমি এর বিরুদ্ধে নই। আর রিসার্চ তো বলে ভারতবর্ষের মাত্র 17% স্টুডেন্টরাই ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করে। 83% ভারতবর্ষের মতো একটি দেশ, 132 কোটির দেশ, সেখানে 83% স্টুডেন্ট আঞ্চলিক ভাষায় পড়াশোনা করে। এটা বিশাল ব্যাপার। আর যাক, কিছু কিছু লোক বলেছেন যে ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, IAS IPS হতে হবে, ইংলিশ ছাড়া কেমনে হবে। আপনারা বিগত 5 বছরের যে ডাক্তার ইঞ্জিনিয়ারের প্রবেশিকা পরীক্ষা রয়েছে, IAS IPS যে পরীক্ষাগুলো রয়েছে, সেগুলোর টপ 10 জন যারা হয়েছে, অধিকাংশ মোর দেন 80% ইংলিশ মিডিয়াম স্কুলের স্টুডেন্ট নয়। যার যে রাজ্যে যে আঞ্চলিক ভাষায় স্কুল অ্যাভেলেবল রয়েছে, সেগুলো থেকে ওনারা পড়াশোনা করেছে। যারা মনে করেন যে ইংলিশ ছাড়া পড়াশোনা হয় না, তারা পড়াশোনা কী জিনিস আসলে সেটাই এখনো বুঝতে পারেননি। ইংরেজি জাস্ট একটা ভাষা। যোগ্যতা অর্জনে, শিক্ষা অর্জনে বা রোজগার অর্জনে ইংলিশ জানতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এটা হচ্ছে গিয়ে একটা। আরেকটা হচ্ছে গিয়ে ত্রিপুরাতে কেন kokborok মিডিয়াম স্থাপন করা হবে। আমরা যদি ত্রিপুরাতে CA বিরোধী আন্দোলন করি, যে ত্রিপুরার যে সংস্কৃতি, ত্রিপুরার যে ঐতিহ্য রক্ষা করার জন্যে, ত্রিপুরার যে ঐতিহ্য এবং সংস্কৃতি kokborok ভাষা ছাড়া কোনো দিনই পসিবল হবে না। ইংলিশ মিডিয়াম স্কুলে শুধু একটি ভাষা kokborok রেখে দেওয়া, আমি মনে করি না এটা শুধু এনাফ। এবং আসামে আমরা যদি দেখি, আসামিজ মিডিয়াম, অহমিয়া মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম, পুরো আসাম রাজ্যের মধ্যে ছড়িয়ে আছে। এবং বিহার, যেখানে মাত্র 3% স্টুডেন্ট ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, হিন্দি মিডিয়ামে বাকিরা। এই বছর 2021 মার্চে বিহার গভর্নমেন্ট বিহারের যে নিজস্ব 5টি ভাষা, ভোজপুরি, মেন্থালি, মাগাহি, বজিকা, অঙ্গিকা, এই 5টি ভাষায় প্রায় 30,000 কোটি টাকার উপর খরচ করে এই 5টি ভাষায় মাধ্যমে স্কুল স্টার্ট করতে চলছে। বিহারে আমরা জানি সবথেকে বেশি দেশের IAS IPS বা বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা যে টপার হয়, ম্যাক্সিমাম টাইমই বিহার থেকে হয়। বিহারে মাত্র 3% স্টুডেন্টরাই ইংলিশ নিয়ে পড়াশোনা করে, 97% হিন্দি মিডিয়াম। তো বিহার গভর্নমেন্ট এখন মনে হচ্ছে, কারণ হিন্দি তো বিহারের অথেন্টিক ল্যাঙ্গুয়েজ নয়। বিহারের অথেন্টিক ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি এগুলো, ভোজপুরি, মেন্থালি, মাগাহি, বজিকা, অঙ্গিকা। তো ইংলিশ গভর্নমেন্ট ঠিক করেছে যে ইংলিশ আর হিন্দির দৌড়ে যাতে বিহারের যে অথেন্টিক নিজস্ব ভাষা, সেটা যাতে হারিয়ে না যায়, তার জন্য এই 5টি ভাষায় মাধ্যমিক স্কুল তারা খুলতে চলেছে 30,000 কোটি টাকার উপর খরচ করে, গোটা বিহারেই। এবং তামিলনাড়ুতে ভারতবর্ষের মধ্যে প্রথম 3টা ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবল, 3টা ল্যাঙ্গুয়েজে পড়াশোনা সেটা অ্যাভেলেবল। 3টা ল্যাঙ্গুয়েজে কম্পালসারি পড়তেই হবে। আর যারা, আপনারা একবার চিন্তা করতে দেখুন, যারা আমি যে বলেছি ত্রিপুরা রাজ্যে kokborok মিডিয়াম স্কুল কেন, বিদ্যালয় কেন ওপেন করা হয় না, যারা এর বিরোধিতা করছে, কারা এরা 2 পর্যায়ের হতে পারে। এক, যারা চায় না kokborok ভাষার অস্তিত্ব বজায় থাকুক, kokborok ভাষার যে গরিমাটা সেটা বৃদ্ধি পাক, এরা। আর যারা kokborok ভাষাকে হেয় করে, অর্থাৎ kokborok ভাষাকে ছোট নজরে দেখে, তারাই kokborok মাধ্যম বিদ্যালয়ের স্থাপনের বিরোধিতা করছে। kokborok ভাষার মাধ্যমে কেন বিদ্যালয় হতে পারবে না? আমি জানি kokborok ভাষায় কবিরা রয়েছে, সাহিত্য রয়েছে, তাছাড়া বিভিন্ন স্টুডেন্ট kokborok ভাষা নিয়ে PhD করছে রাজ্যে, বহির্রাজ্যে, বিভিন্ন জায়গাতে। তো কেন পড়তে পারবে না? নিশ্চয়ই পড়তে পারবে। সরকার যদি চায়, বিভিন্ন বই যেটা রয়েছে, বিভিন্ন সাবজেক্টের বুক, সেগুলো kokborokকে ট্রান্সলেট করা কোনো ব্যাপারই না, জাস্ট এটা অর্ডারের প্রয়োজন, সেটা নয় কি? আমি চাই অপশন থাকুক সবার কাছে,
যার ইচ্ছা সে বেঙ্গলি মিডিয়াম থেকে পড়বে, যার ইচ্ছা ইংলিশ মিডিয়াম থেকে পড়বে, যার ইচ্ছা হিন্দি মিডিয়াম থেকে পড়বে, এবং যার ইচ্ছা kokborok মিডিয়াম থেকে পড়বে। kokborok মিডিয়াম থেকে পড়াশোনা করে যে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে না, বা বিভিন্ন আইএস আইপিএস বা বিভিন্ন প্রবেশিকা, এটা পুরো একটা ফালতু কথা। বাংলা মিডিয়াম থেকে পড়ে যদি কেউ এসব হতে পারে, তামিল মিডিয়াম থেকে যদি কেউ এসব পড়ে হতে পারে, পাঞ্জাবি মিডিয়াম থেকে পড়ে হতে পারে, অসমীয়া মিডিয়াম থেকে পড়ে যদি কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা ক্র্যাক করতে পারবে, তো কেন kokborok মিডিয়াম থেকে পড়ে সেটা পড়তে পারবে না? কারা এটা মাইন্ডসেট হতে পারবে যে kokborok মিডিয়াম থেকে পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বা বিভিন্ন উচ্চপদস্থ চাকরি বা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া যাবে না? এরা কারা? এরা তারাই যারা kokborokকে ছোট নজরে দেখে, kokborok ভাষাকে গুরুত্ব বুঝে না, kokborok ভাষার গরিমা জানে না। kokborok একটি সুপ্রাচীন ভাষা, আর আমি মনে করি 2021 সালে দাঁড়িয়ে এটা প্রয়োজনীয় একটা হয়ে পড়েছে ত্রিপুরা রাজ্যে kokborok ভাষা বিদ্যালয় স্থাপন করা। ত্রিপুরা যদি বাংলা মিডিয়াম থাকতে পারে, ইংলিশ মিডিয়াম থাকতে পারে, হিন্দি মিডিয়াম থাকতে পারে, তাহলে kokborok মিডিয়াম বানাতে অসুবিধাটা কোথায়? যার ইচ্ছা সে সেখান থেকে পড়বে। আর এমন তো নয় যে kokborokই শুধু kokborokই পড়ানো হবে, ইংলিশও থাকবে অপশনাল হিসেবে, হিন্দিও থাকবে, বেঙ্গলিও থাকবে, যার যেটা ইচ্ছা সেটা সেখান থেকে পড়বে। বা যদি চান কম্পালসারি করুন, ইংলিশ বাংলা হিন্দি তিনটা কম্পালসারি করুন, আর বাকিটা তো kokborok রয়েছে, সব সাবজেক্ট kokborokকে পড়ানো হবে, যাতে স্টুডেন্টদের এ রাজ্যে এবং বহিরাজ্যে গিয়ে চলাফেরা করতে, পড়াশোনা করতে বা চাকরি নিতে কোনো অসুবিধা না হয়। এটা তো সব মিডিয়ামেই হয়। বাংলা মিডিয়ামে যারা আছে ইংলিশ কম্পালসারি, হিন্দি মিডিয়ামে দেখুন ইংলিশ কম্পালসারি প্লাস রিজনাল ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে সব স্টেটের, সেটা করা হয়। এটা তো ক্ষতি কিছু নেই, কোনোখান থেকে পিছিয়ে দেওয়া হবে না kokborok মিডিয়ামের স্টুডেন্টদের, সব ভাষা শিক্ষাই দেওয়া হবে। এবং কিছু কিছু লোক আমাকে বললেন যে ভাই তুমি kokborokকে বলো না কেন? ভাই দেখো, আমি kokborok পারি না, আমি যা শিখছি অল্প অল্প করে শিখছি, আশা করি আগামী কয়েক মাসের মধ্যে আশা করি অল্প হলেও বলতে পারবো। এটা দোষ আমার নয়, এটা আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার, এটা 70 বছরের শিক্ষা ব্যবস্থার বিফলতার ফসল হচ্ছে গিয়ে আমরা যারা ত্রিপুরাতে থেকে আমরা kokborok বলতে পারি না। রাজ্য শিক্ষা যদি চাইতো তাহলে আমাদেরকে বিস্তারে না হোক অ্যাটলিস্ট kokborok শিক্ষাগানটা আমাদের স্কুল শিক্ষায় প্রদান করতে পারতো। ক্লাস 3 to 8 বা 3 to 9 যদি কম্পালসারি হিসাবে শুধু ভাষা জ্ঞানের অঙ্গ হিসাবে আমাদেরকে kokborok ভাষাটা শেখানো হতো, পড়ানো হতো, তাহলে আমরাও kokborok ভাষায় সাবলীল হতাম। আমাদেরকে শেখানো হয়নি, এটা আমাদের দোষ নয়, এটা রাজ্য শিক্ষা ব্যবস্থার অচল ব্যবস্থা, সেটার উদাহরণ। আমরা যে রাজ্যে থাকি ওই রাজ্যেরই একটা বহুল প্রচলিত ভাষা আমরা জানি না। এটা কি আমাদের দোষ? আমাদের শিক্ষা ব্যবস্থার দোষ, আমাদের শিক্ষা ব্যবস্থায় ইনক্লুড করা হয়নি। আমরা 7 সমুদ্র 13 নদী পারে ইংরেজি ভাষায় আমাদের শিক্ষা প্রদান করা হয়, কিন্তু আমরা যে মাটিতে থাকি, যে মাটির ফসল খাই, যে মাটিতে জন্ম নেই, যে মাটিতেই মরি, সেই মাটিরই একটি ভাষা kokborok ভাষায় আমরা জানি না। সেটা আমাদের দোষ না, এটা আমাদের শিক্ষা ব্যবস্থার দোষ। ক্লাস 3 to 8 বা 3 to 9 আমরা যখন পড়েছিলাম, বা এখনও বাংলা মিডিয়াম স্কুলে বা রাজ্যের সবকটি সরকারি স্কুলে বাংলা এবং kokborok কম্পালসারি করে দেওয়া যেত। বাংলা মিডিয়াম তো আছেই, বা ইংলিশ মিডিয়াম যেগুলো স্কুল রয়েছে সেখানে বাংলা kokborok উভয়টা কি কম্পালসারি করে দেওয়া যেত। যারা বাংলা মিডিয়াম সেখানে তো ইংলিশ পড়ানোই হয়, বাংলা তো সব মিডিয়ামই, সেখানে kokborokটাকে কি একটা ভাষা জ্ঞান হিসাবে ক্লাস 3 to 8 বা 3 to 9, কারণ আমি মনে করি 1 to 2 এটা বাচ্চারা ছোটো থাকে, সেখানে মাল্টি ল্যাঙ্গুয়েজ ইংলিশ শিখলো, বাংলা শিখলো, kokborok শিখলো, সেটা একটা ছোট্ট ব্রেনের জন্য পেশা পড়ে যায়। এর জন্য বলছি 3 to 8 বা 9 kokborokটাকে একটা কম্পালসারি ভাষা জ্ঞান হিসাবে, যাতে করে যারা নন kokborok, যারা kokborok যাদের মাতৃভাষা না, তারা যাতে রাজ্যের যখন বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষের সাথে কথা বলবে, চাকরির সূত্রে হোক বা যাতায়াতের সূত্রে হোক, তখন যাতে তাদের কোনো সমস্যা না হয়, সেটার জন্য আমি বলছি। সেটা নিশ্চয়ই পারা যেত যদি রাজ্যের শিক্ষা ব্যবস্থা চাইতো। তাহলে আমাদেরকে, আমরা বলি, বড় বড় ডায়লগ দেওয়া হয় সরকার তরফ থেকে যে ভাই ভাই, সবাই ভাই ভাই, কিন্তু আমরা এমন ভাই যে আমরা আরেক ভাইয়ের ভাষাটা আমরা জানি না। এটা দোষ আমাদের নয়, এটা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ত্রুটি রয়ে গেছে। আমাদেরকে ইংরেজি ভাষায় শিক্ষা দেওয়া হয়, কিন্তু আমরা যে রাজ্যের ভাষা kokborok ভাষায় আমাদের সাধারণ জ্ঞানটুকু নেই। এটা আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার ফল্ট। আর আরেকটা বিষয় আমি বলতে চাই, যেটা বিভিন্ন
ত্রিপুরা রাজ্যে হোক বা ভারতবর্ষের সবগুলো রাজ্যের মধ্যে এগুলো কমপ্লেন আসে, কিন্তু অভিভাবকরা নানান ভয়ের দরুন এগুলো নিয়ে মুখ খুলে না। যে বিভিন্ন যে প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলস রয়েছে সেখানে আমি জানতে পেরেছি বা আমরা অনেকেই শুনেছি যে যদি কোনো স্টুডেন্ট যার যে মাতৃভাষায় কথা বলে, যে মাতৃভাষায় হোক না কেন, তাদেরকে ফাইন করা হয়, যাতে ইংলিশ মিডিয়াম স্কুলে, প্রাইভেট স্কুলে ইংলিশ ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলা না হয়। এটা বিরুদ্ধে সবাই গর্জে ওঠা উচিত, সরকারের তরফ থেকে উচিত পদক্ষেপ নেওয়া উচিত। কারণ দেখুন, আমাদের দেশ স্বাধীন দেশ, বাক স্বাধীনতা সবার রয়েছে, যার যে মাতৃভাষায় কথা বলার পূর্ণ স্বাধীনতা রয়েছে। এমন কোনো স্পেস হতে পারে না যে জায়গায় যে কেউ যার যে মাতৃভাষায় কথা বলতে পারে না এবং যার যে মাতৃভাষায় কথা বলবে তাকে ফাইন ধরিয়ে দেওয়া হয়। এটা উচিত নয়। এটা শুধু এমনকি পশ্চিমবঙ্গে এমন অনেক বহু উদাহরণ রয়েছে যে ব্যক্তিগত প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে কোনো ছাত্র যদি বাংলায় পড়াশোনা করেছে তাহলে তাকে ফাইন করা হয়েছে। পাঞ্জাবে কোনো পাঞ্জাবি ছেলে যদি প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে দাঁড়িয়ে পাঞ্জাবি ভাষায় কথা বলেছে তাকে ফাইন করা হয়েছে। শুধু এটা পাঞ্জাব বা ওয়েস্ট বেঙ্গল না, ভারতবর্ষের সবগুলো রাজ্যে এরকম উদাহরণ রয়েছে যে প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে যদি কোনো স্টুডেন্ট যার যে মাতৃভাষায় কথা বলে তাহলে তাকে ফাইন করা হয়েছে। এটা উচিত নয়। এটার বিরুদ্ধে সরকার হোক, অভিভাবক হোক, সবার প্রতিবাদ করা উচিত। যার যে মাতৃভাষায় কথা বলার পূর্ণ অধিকার সবার রয়েছে, A to Z সবার। সেটাকে যাতে কেউ হস্তক্ষেপ না করে এবং সেটা করলে যাতে কেউ ফাইন ধরিয়ে না দেয়। এসব স্কুলে সেই শিক্ষা দেওয়া হচ্ছে, কিছু প্রাইভেট মিডিয়াম স্কুলে, প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে, যে ইংলিশ ভাষাই স্ট্যান্ডার্ড এবং যার যে মাতৃভাষা ব্যাকডেটেড। এটা ঠিক নয়। এটার বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার। এবং বহু উদাহরণ রয়েছে। আর ম্যাক্সিমাম টাইম হয় কি অভিভাবকরা এই বিষয়ে এসবের বিরুদ্ধে মুখ খুলে না, কারণ ওনারা মনে করেন যে স্কুল কর্তৃপক্ষ বা অন্যান্য স্কুল যাতে ওনাদের স্টুডেন্টদের, সন্তানদের যাতে কেরিয়ার যাতে নষ্ট করে না দেয়, এর জন্য অনেকেই অধিকাংশ অভিভাবকরা এইসব বিরুদ্ধে চেপে যান এই বিষয়টা। কিন্তু এটা প্র্যাকটিক্যাল কথা, এরকম বহু উদাহরণ রয়েছে। তো পুনরায় আপনাদেরকে আমি বলি, আমি ইংলিশ মিডিয়ামের বিরুদ্ধে নই, আমি অপশনের পক্ষে। ত্রিপুরার যদি বাংলা মিডিয়াম থাকতে পারে, ইংলিশ মিডিয়াম থাকতে পারে, হিন্দি মিডিয়াম স্কুল থাকতে পারে, তাহলে kokborok মিডিয়াম স্কুল থাকতে পারবে না কেন? আসামে যেখানে সরকারি অসমীয়া এবং বাঙালি উভয় মিডিয়ামে রয়েছে, বিহারে মাত্র 3% স্টুডেন্ট ইংলিশ মিডিয়ামে যায়, হিন্দি মিডিয়াম স্কুলে বাকিরা, সেখানে এবছর প্রায় 30,000 কোটি টাকার উপর খরচা করে বিহারের যে নিজস্ব অথেন্টিক ল্যাঙ্গুয়েজ ভোজপুরি, মেনথালি, মাগাহি, ওয়াজিকা, অঙ্গিকা, এই 5টি বিষয়ে, এই 5টি মাধ্যমে স্কুল খোলা হবে গোটা বিহার রাজ্যের মধ্যে। তামিলনাড়ুতে 3টি ভাষার পড়াশোনা সকল মিডিয়ামে কম্পালসারি করা হয়েছে। ত্রিপুরা রাজ্যে বিভিন্ন মাধ্যমের আঞ্চলিক ভাষার স্কুল রয়েছে। আমি মনে করি ত্রিপুরা রাজ্যে kokborok ভাষায় স্কুল খোলা প্রয়োজন, kokborok ভাষার গরিমা এবং ঐতিহ্য চিরস্থায়ী করার জন্যে। যার স্টুডেন্ট যার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে পড়বে, যার ইচ্ছা বাংলা মিডিয়াম থেকে পড়বে, যার ইচ্ছা ইংলিশ মিডিয়াম থেকে পড়বে, যার ইচ্ছা হিন্দি মিডিয়াম থেকে পড়বে, যার ইচ্ছা kokborok মিডিয়াম থেকে পড়বে। দেশের 83% স্টুডেন্ট আঞ্চলিক ভাষায় পড়াশোনা করে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন উচ্চপদস্থ প্রবেশিকা পরীক্ষা হোক, চাকরি পরীক্ষা হোক, সবগুলোতেই যে টপাররা হয় ম্যাক্সিমাম 80%-এর উপর আঞ্চলিক ভাষা স্টুডেন্টরাই হয়। যদি কেউ তামিল থেকে পড়ে হতে পারে ডাক্তার ইঞ্জিনিয়ার, পাঞ্জাবি থেকে হতে পারে ডাক্তার ইঞ্জিনিয়ার, বাঙালি থেকে পড়াশোনা করে হতে পারে ডাক্তার ইঞ্জিনিয়ার, অসমীয়া মিডিয়াম থেকে পড়ে হতে পারে ডাক্তার ইঞ্জিনিয়ার, তাহলে kokborok মিডিয়াম থেকে পড়ে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে না, কেউ IAS IPS হতে পারবে না? এটা কোন ধরনের কথা? এটা ওরাই বলতে পারে যারা চায় না kokborok ভাষার বিস্তার হোক, যারা kokborok ভাষাকে ছোট নজরে দেখে, ওনারাই এসব যুক্তি দেখাতে পারবেন বা মানুষকে ভুল বোঝাতে পারবেন। kokborok ভাষা অন্যান্য ভাষার মতনই একটা ভাষা। kokborok ভাষায় যথেষ্ট ঐতিহ্য রয়েছে, ইতিহাস রয়েছে। kokborok ভাষা নিঃসন্দেহে ত্রিপুরা রাজ্যের একটি স্কুল শিক্ষা মাধ্যম হতেই পারে। এবং আমি মনে করি যেহেতু আমরা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন ভাষাভাষীর মানুষ আমরা বসবাস করি, সেক্ষেত্রে সরকারি স্কুলে অ্যাটলিস্ট ত্রিপুরা রাজ্যে 2টি বহুল প্রচলিত ভাষা যাতে কম্পালসারি করা হয়। বাংলা মিডিয়ামে যাতে ক্লাস 3 to 8 বা 9 kokborok একটি ভাষা শিক্ষা হিসাবে প্রদান করা হয়, যাতে যাদের kokborok মাতৃভাষা না, তারা যাতে kokborok ভাষার সম্পর্কে ন্যূনতম একটা জ্ঞান থাকে, যাতে তারা যখন কর্মস্থলে যাবে বা যোগাযোগে বিভিন্ন মাধ্যমে তারা যাবে বা দৈনন্দিন চলাফেরার ক্ষেত্রেও যাতে kokborok ভাষা বলতে তারা সাবলীল হয়। আমরা ভাই, ত্রিপুরার প্রত্যেকটা মানুষ ভাই। এক ভাই আরেক ভাইয়ের ভাষা জানবে না, ভাষা বলতে পারবে না,
এটা ভ্রাতৃত্ব হয় না। ভ্রাতৃত্ববোধ তখনই হবে যখন সবাই সবার ভাষাটা বলতে পারবে, বুঝতে পারবে। আর সেটার দায়িত্ব রাজ্য শিক্ষা দপ্তরের, রাজ্য সরকারের। এর 70 বছরের বিফলের ফল যে আমরা kokborok ভাষা বলতে পারি না, এটা দোষ আমাদের না, এটা রাজ্য শিক্ষা ব্যবস্থার ত্রুটি রয়ে গেছে। আর আমি মনে করি যারা মনে করেন যে ইংরেজি ছাড়া ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হওয়া যায় না, বা চাকরি পাওয়া যায় না, বা শিক্ষিত হওয়া যায় না, তারা শিক্ষা কী জিনিস এখন অবধি জানেননি, আপনাদের জানা উচিত। আর আমি মনে করি ত্রিপুরা রাজ্যে হোক এডিসি বা নন এডিসি এরিয়াতে, গোটা রাজ্যেই বিভিন্ন প্রান্তে kokborok মিডিয়াম স্কুল অর্থাৎ বিদ্যালয় স্থাপন করা হোক আপাতত। পরবর্তী সময়ে স্কুল বা কলেজ এটা বড়ের বিষয়, আপাতত স্কুল খোলা হোক, তারপর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ত্রিপুরা।